হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো শুধুমাত্র মাধ্যমিক পাশে কোনো রকম আইটিআই লাগবে না, রেলওয়েতে টিকিট ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এই নতুন আপডেট সম্পর্কে জেনে নিই। অন স্ক্রিন তোমরা আগে দেখে নাও এর যে কোয়ালিফিকেশান কী বলেছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান শুড বি অ্যাট লিস্ট 10th স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। কোনো রকম আইটিআই কোনো কিছু এক্সট্রা কিচ্ছু লাগবে না, সিম্পল 10 পাস। এবং এখানে কিন্তু তোমার কোনো রকম এক্সামও হবে না, কোনো রকম এক্সাম হবে না। এবং তার সাথে সাথে দেখো এজটা দেখতে পাচ্ছ 18 বছর ন্যূনতম বয়স। এবং তোমার তারপরে 18 থেকে 40 বছর তো সবাই অ্যাপ্লাই করতে পারবেই। ঊর্ধ্বতন বয়সের কোনো রকম কিন্তু এখানে কোনো লিমিটেশন দেয়নি, শুধুমাত্র বলেছে 18 বছর বয়স হলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে 1/4/2026 অনুযায়ী। তো চলো এবার আমরা দেখে নেব যে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। দেখো তোমাদের কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে। এই যে ফর্মটা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এই ফর্মটা সঠিকভাবে তোমাদের ফিল আপ করতে হবে। কিভাবে, কোথায় তোমরা এই ফর্মটা পাবে সব আমি তোমাদের বলে দেবো। দেখো সবার প্রথমত নেম ইন ব্লক লেটার্স, একদম ক্যাপিটাল লেটারে তোমার নামটা লিখবে। ফাদার্স নেম এখানে লিখবে। মোবাইল নাম্বার অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে, যেটার সাথে তোমার সাথে যোগাযোগ করা যায়, যেটা সুইচ অফ না থাকে বা রিচার্জ না থাকে এমন মোবাইল নাম্বার দেবে না, যেটা সবসময় অ্যাক্টিভ মোবাইল নাম্বার সেটা দেবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমরা এখানে দিয়ে দেবে। আচ্ছা, তারপরে দেখো বলেছে অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো এখানে দিতে পারো। আচ্ছা, হোয়েদার ডুইং এনি জব ইফ সো ডিটেলস থ্রো অফ, যদি তুমি আর অন্য কোনো কাজ করো তাহলে সেটার ডিটেলস এখানে দিতে বলেছে, যদি না করো কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে ডেট অফ বার্থের সাথে সাথে কী বলেছে, সেলফ অ্যাটেস্টেড কপি অফ সাপোর্টিং ডকুমেন্ট টু বি অ্যাটাচ, অর্থাৎ তুমি যে ডেট অফ বার্থ এখানে তুমি যা লিখবে, তোমার ডেট অফ বার্থটা লিখলে এখানে, তার জন্য যে ডকুমেন্টস সেটা দিতে হবে। তো তুমি কি করবে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা জেরক্স করে সেটা অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু দিতে হবে। তারপরে দেখো কি বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ মাধ্যমিক পাস এরা চেয়েছে, তোমার যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে সেটাও কিন্তু তুমি এখানে দিতে পারো। মনে করো তুমি উচ্চ মাধ্যমিক পাস, তাহলে উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা রেজাল্ট এখানে দিতে পারো। আচ্ছা, ওয়েদার মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই রেজিস্টার্ড ডক্টর, তো অবশ্যই এটা তোমাকে মেডিকেল সার্টিফিকেট তো লাগবেই। তো এখানে ইয়েস করতে হবে তোমাদের, এবং অরিজিনাল মানে যে রেজিস্টার্ড ডাক্তার তার কাছ থেকে তোমার মেডিকেল সার্টিফিকেট নিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো নিচে কি রয়েছে, হোয়েদার ক্লিয়ারেন্স ফ্রম লোকাল পুলিশ স্টেশন ইন অরিজিনাল অ্যাটাচ। ওকে, তো ফর্মটা তোমরা ঠিকমতো ফিল আপ করে নেবে, কারণ ফর্মে যদি ভুল হয় তাহলে কিন্তু আর উপায় নেই, কেননা এখানে তোমাদের আর অনলাইনের মতো এডিট উইন্ডো কিন্তু খুলবে না, এটা তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে তোমরা কী করবে, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে সব তোমার সিগনেচারটা তোমার করে দেবে। এখানেও দেখো রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে। এবার এই ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করার পর কিন্তু তোমাদের পাঠাতে হবে একটা ঠিকানায়, সেই ঠিকানা তোমাদের বলে দেবো। তার সাথে সাথে এই ফর্মের সাথে সাথে তোমাদের কিন্তু কিছু ডকুমেন্টস দিতে হবে। সেই ডকুমেন্টসগুলো কি, প্রথমত আমি তোমাদের আরেকবার মনে করি যে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে কী দেবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবে, ঠিক আছে। ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিকের এমপি অ্যাডমিট, ঠিক আছে, অ্যাডমিট কার্ড, এটা গেল। দ্বিতীয়ত তোমার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস হও, তুমি গ্র্যাজুয়েট হও বা মাধ্যমিক পাস হও, সেই যোগ্যতার যে ডকুমেন্টসগুলো আছে, মানে রেজাল্ট তুমি দিতে পারো। তারপরে তুমি দিতে পারো যে সার্টিফিকেট রয়েছে সেটাও দিতে পারো, ঠিক আছে। রেজাল্ট, সার্টিফিকেট এগুলো দেবে। তার সাথে আধার কার্ড, তোমার আধার কার্ড এখানে দিতে হবে, তোমরা দেখলে অন স্ক্রিন তোমাদের দেখালাম। তারপরে তোমার লাগবে মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে। তো এইগুলো কিন্তু ঠিকমতো তোমাদের দিয়ে দিতে হবে। তারপরে সেগুলো তোমাদের ঠিকমতো কী করতে হবে, অ্যাটেস্টেড করতে হবে, মানে সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। আমি আবার বলে দিচ্ছি, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, তারপর রেজাল্ট বা সার্টিফিকেট তোমার শিক্ষাগত যোগ্যতার, আধার কার্ড, এছাড়া আর কি লাগবে, আর লাগবে তোমার মেডিকেল সার্টিফিকেট। তো এগুলো সব জেরক্স করে সেগুলো কিন্তু তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। আর হ্যাঁ, মেডিকেল সার্টিফিকেট কিন্তু অরিজিনালটাই তোমাকে দিতে হবে। দিয়ে তোমাদের পাঠাতে হবে কোন ঠিকানায়, এবং এই ফর্মটা তুমি কীভাবে পাবে সেটা বলে দেবো তোমাদের, একটু ওয়েট করো।
আগে আমরা দেখে নিই যে কোন ঠিকানায় পাঠাতে হবে। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে সেটা কিন্তু পাঠাতে হবে এই যে এই ঠিকানায়। অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে। কোন তারিখের মধ্যে পাঠাতে হবে? 12/5/2026 দুপুর 2টোর মধ্যে পাঠাতে হবে। ওকে, আচ্ছা এবার তোমরা এই ফর্মটা কোথা থেকে পাবে? দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান বি ডাউনলোডেড ফ্রম দ্য রেলওয়ে ওয়েবসাইট er.indianrailways.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ফর্মটা পেয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফর্মটা। এবার তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশানে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং এর যে অফিসিয়াল নোটিশ এবং তার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্ম সব কিন্তু তোমরা পেয়ে যাবে, কোথাও গিয়ে ঘোরাঘুরি বা খোঁজাখুঁজি করতে হবে না, ঠিক আছে? আর এখানে কিন্তু তোমাদের কোনো ফিক্সড স্যালারি নেই, এটা পুরোটাই তোমার কমিশন বেস, অর্থাৎ তোমার যত তুমি সেলস করতে পারবে সেই হিসাবে তুমি কমিশন পাবে। সেই কমিশনের যে চার্টটা রয়েছে, কত কি সেলস হলে কেমন কি তুমি কমিশন পাবে, সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওকে, এইবার এটা নিয়োগ করা হচ্ছে কোথায়? অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য স্টেশন, স্টেশনের নামটা দেখতে পাচ্ছ কাকবড়া KKBA 8G3 ইন বিটুইন। লোকেশানটা তোমরা দেখতে পাচ্ছ কারজুসা অ্যান্ড বাঙ্কা স্টেশন। ওকে, তো এই স্টেশনে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস কাজ, পার্মানেন্ট কাজ কিন্তু নয়, একদম অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে কন্ট্রাক্টর, তো কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের কিন্তু এই কাজটা হবে। ওকে, তো যদি তুমি চাও এখানে অ্যাপ্লাই করতে, তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম এবং অফিসিয়াল নোটিশ দুটোই পেয়ে যাবে। ভালো করে পড়ে এবং ফর্মটা ফিল আপ করে তারপরে অ্যাপ্লাই করবে। ওকে, সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।